চারপাশ একদম নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাকটাও যেন আজ একটু বেশিই তীক্ষ্ণ শোনাচ্ছে। আপনি এই মুহূর্তে যে গল্পটি শুনতে যাচ্ছেন সেটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং এক নির্জন হাইওয়েতে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। এক, সেই নির্জন পথ। অমিত পেশায় একজন সেলস রিপ্রেজেন্টেটিভ। মাসের শেষে টার্গেট পূরণ করতে গিয়ে তার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। বাইক নিয়ে সে যখন পুরনো কালভার্ট রাস্তাটা দিয়ে যাচ্ছিল, তখন চারিদিকে কুয়াশার চাদর। হেডলাইটের আলো যতটুকু যাচ্ছে তার বাইরে শুধুই ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ অমিত দেখল, রাস্তার ঠিক মাঝখানে একজন সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে। সে ভাবল, এত রাতে এখানে কেউ দাঁড়িয়ে থাকার কথা নয়। ভয়ে তার বুক কাঁপতে শুরু করল। 2, অনাহুত যাত্রী। অমিত বাইক না থামিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে তার বাইকটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। শত চেষ্টা করেও সে বাইক স্টার্ট দিতে পারল না। সেই নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। অমিত লক্ষ্য করল, মেয়েটির পা মাটিতে নেই, সে যেন শূন্যে ভেসে আসছে। তার মুখটা কুয়াশায় ঢাকা, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মেয়েটি ফিসফিস করে বলল, আমাকে একটু ওপারে পৌঁছে দেবে? অমিতের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। সে যন্ত্রের মতো মাথা নাড়াল। মেয়েটি পেছনে বসার সাথে সাথেই অমিত অনুভব করল তার ঘাড়ের কাছে এক হিমশীতল বাতাস। সে ভয়ে ভয়ে বাইক স্টার্ট দিল, এবং এবার বাইকটি স্টার্ট নিল। 3, আয়নার প্রতিচ্ছবি। বাইক চলাকালীন অমিত সাহস করে লুকিং গ্লাসে একবার তাকাল। তার কলিজা যেন শুকিয়ে গেল। গ্লাসে পেছনে কেউ নেই, শুধু শূন্য সিট। কিন্তু সে স্পষ্ট অনুভব করতে পারছে তার পেছনে কেউ বসে আছে, এবং তার কাঁধে একটি বরফশীতল হাত রাখা। হঠাৎ সেই নারীটি বলে উঠল, সামনে তাকিও না অমিত, শুধু চালিয়ে যাও। তাকালে কিন্তু আর ফিরতে পারবে না। অমিতের নাম সে জানল কি করে? এই চিন্তায় অমিতের হাত পা কাঁপতে শুরু করল। 4, শেষ পরিণাম। রাস্তার শেষ মাথায় যখন একটি পুরনো শ্মশান দেখা গেল, মেয়েটি বলল, থামো, আমি নেমে গেছি। অমিত পেছনে ফিরে দেখল কেউ নেই, কিন্তু বাইকের সিটে পড়ে আছে একটি পুরনো জরাজীর্ণ মালা আর কিছু শুকনো হাড়। অমিত প্রাণপণে বাইক চালিয়ে বাড়িতে পৌঁছাল। পরের দিন সকালে তার খুব তেজ জ্বর এল। 3 দিন পর যখন তার জ্ঞান ফিরল, সে জানতে পারল, ঠিক 1 বছর আগে সেই একই দিনে সেই কালভার্টের কাছে এক নারী সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল, যার মৃতদেহ কেউ নিতে আসেনি। 5, ছায়ার অভিশাপ। সুস্থ হওয়ার পর অমিত ভেবেছিল সব শেষ। কিন্তু 1 সপ্তাহ পর থেকে তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। সে রাতে ঘুমাতে গেলে অনুভব করত তার ঘরের তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। মাঝরাতে তার ঘরের দরজা কেউ বাইরে থেকে নখ দিয়ে আঁচড়াত। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মাজতে গিয়ে অমিত দেখল, তার গলার চারপাশটা নীল হয়ে আছে, যেন কেউ শক্ত করে গলা চেপে ধরেছিল। সে আঁতকে উঠে পেছনে ফিরল, কিন্তু কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে সেই একই জরাজীর্ণ মালা, যা সে শ্মশানের রাস্তায় দেখেছিল। সে যতবার ওটা ফেলে দেয়, পরদিন সকালে বালিশের নিচে আবার সেটা ফিরে আসে। 6, রহস্যময় ডায়েরি ও পুরনো খবর। অমিত দিশেহারা হয়ে স্থানীয় থানায় তার এক পরিচিত কনস্টেবলের কাছে গেল। সেই কনস্টেবল তাকে পুরনো ফাইল থেকে সেই দুর্ঘটনার বিবরণ বের করে দিল। মেয়েটির নাম ছিল মায়া। সে ছিল এক অনাথ আশ্রমের মেয়ে, যার বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের এক যুবকের সাথে। বিয়ের রাতে সে যখন কালভার্ট পার হচ্ছিল, তখন এক ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। ট্রাকার চালক পালিয়ে যায়, এবং পুলিশ মায়ার পরিচয় খুঁজে না পাওয়ায় তাকে বেওয়ারিশ হিসেবে দাহ করা হয়। অমিত ডায়েরিতে দেখল, মায়ার মৃত্যুর সময় তার পরনে ছিল একটি সাদা শাড়ি, আর গলায় ছিল ঠিক সেই মালাটি, যা এখন অমিতের পিছু ছাড়ছে না। 7, তান্ত্রিকের ভয়াবহ সতর্কবার্তা। অমিতের মা তাকে নিয়ে গেলেন পাহাড়ের তলে এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক অমিতের চোখের দিকে তাকিয়েই শিউরে উঠলেন। তিনি বললেন, অমিত, তুমি যে মেয়েটিকে লিফট দিয়েছিলে, সে সাধারণ কোনো আত্মা নয়। সে ছিল অতৃপ্ত। সে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করতে চায়, আর তুমি তাকে স্পর্শ করার সুযোগ দিয়েছ। সে এখন তোমার শরীরের রক্ত দিয়ে নিজের প্রতিহিংসা মেটাতে চায়। তান্ত্রিক তাকে একটি লোহার আংটি দিলেন এবং বললেন, সূর্যাস্তের পর ভুলেও ঘরের বাইরে পা রাখবে না। যদি রাখো, তবে সে তোমাকে সেই কালভার্টে টেনে নিয়ে যাবে। 8,
কালভার্টের ডাক মাসখানেক সাবধানে থাকার পর একদিন অমিতের কাছে তার এক পুরনো বন্ধুর ফোন এল। বন্ধুর মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। বন্ধুটি সেই কালভার্টের ওপারেই থাকত। বন্ধুত্বের টানে অমিত তান্ত্রিকের নিষেধ ভুলে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। যখন সে সেই কালভার্টের কাছে পৌঁছাল, ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ কুয়াশা এত ঘন হয়ে এল যে অমিত নিজের হাতও দেখতে পাচ্ছিল না। বাইকটি ঠিক সেই জায়গায় গিয়ে আবার বন্ধ হয়ে গেল। এবার সে দেখতে পেল মায়া দাঁড়িয়ে নেই, বরং রাস্তার মাঝখানে শুয়ে আছে, ঠিক যেভাবে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। মৃত্যুর মিছিল। অমিত বাইক থেকে নেমে সাহায্য করতে যেতেই দেখল লাশটি উঠে দাঁড়িয়েছে। মায়ার মুখটা এবার আর কুয়াশায় ঢাকা নয়, পচে যাওয়া চামড়া আর কোটরহীন চোখ নিয়ে সে অমিতের দিকে তাকিয়ে হাসছে। হাসির শব্দটা চারপাশের জঙ্গল কাঁপিয়ে দিচ্ছিল। হঠাৎ বনের ভেতর থেকে আরও ডজন খানেক ছায়া বেরিয়ে এল। তারা সবাই ছিল সেই হাইওয়েতে বিভিন্ন সময় দুর্ঘটনায় মারা যাওয়া মানুষ। তারা অমিতকে ঘিরে ধরে বলতে লাগল, আমাদের সাথে চলো অমিত, এখানে বড় একা লাগে। অমিত দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। 10 কবরের নিস্তব্ধতা। পরদিন সকালে হাইওয়ে পুলিশ যখন এলাকায় টহল দিচ্ছিল, তারা দেখল কালভার্টের নিচে অমিতের বাইকটি অক্ষত অবস্থায় পড়ে আছে। কিন্তু অমিত সেখানে নেই। পুলিশ বনের ভেতরে খুঁজতে গিয়ে এক পুরনো পরিত্যক্ত কবরের পাশে অমিতের ফোনটি খুঁজে পেল। ফোনের স্ক্রিনে একটি সেলফি তোলা ছিল, যা অমিত মারা যাওয়ার ঠিক কয়েক মিনিট আগে অটোমেটিক ক্লিক হয়েছিল। সেই ছবিতে দেখা যাচ্ছে অমিতের কাঁধে হাত দিয়ে মায়া দাঁড়িয়ে আছে এবং অমিতের চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। 10 বছর পরের কাহিনী। ঘটনার 10 বছর কেটে গেছে। সেই কালভার্টটি এখন স্থানীয়দের কাছে অভিশপ্ত কালভার্ট নামে পরিচিত। এখন সেখানে কোনো আলো জ্বলে না। প্রতি বছর ঠিক সেই দিনে যখন কুয়াশা পড়ে, ড্রাইভাররা দাবি করেন তারা একজন যুবককে দেখেন যে বাইক ঠেলে নিয়ে যাচ্ছে। যুবকটির পেছনে বসে থাকে এক সাদা শাড়ি পরা নারী। অদ্ভুত ব্যাপার হল, সেই যুবকটির চেহারা হুবহু অমিতের মতো। গ্রামের বৃদ্ধরা বলেন মায়া তার সঙ্গী খুঁজে পেয়েছে। যারা সেই রাস্তা দিয়ে একা যায়, তারা আজও শুনতে পায় বাইকের ইঞ্জিনের ধিকধিক শব্দ আর এক নারীর খিলখিল হাসি। 12 সত্যের আড়ালে সত্য। গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু এক সাংবাদিক কয়েক বছর পর আবিষ্কার করেন এক ভয়াবহ তথ্য। মায়াকে যে ট্রাকটি ধাক্কা দিয়েছিল, সেই ট্রাকের মালিক ছিল অমিতের বাবা। অমিতের বাবা সেই রাতে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন এবং মায়াকে চাপা দেওয়ার পর লাশটি কালভার্টের নিচে লুকিয়ে রেখে পালিয়েছিলেন। অমিত হয়তো জানত না, কিন্তু মায়া জানত। সে তার খুনের বদলা নিয়েছে খুনি রক্ত দিয়েই। বংশ পরম্পরায় সেই পাপের প্রায়শ্চিত্ত অমিতকে দিতে হয়েছে নিজের প্রাণ দিয়ে। আজও সেই হাইওয়েতে গেলে কুয়াশার মাঝে আপনি হয়তো দেখতে পাবেন এক বাইক আর এক জোড়া আগুনের মতো জ্বলন্ত চোখ, যা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই গল্প